আমরা লূত আলাইহিস সালামের কওমের কাজ মাদ্রাসায় করি না, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আমরা মানুষকে ঠকাই না, আমরা 5 কেজি দেওয়ার নাম দিয়ে একটু করে হলেও কম দেই না। আপনি আমি থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে যদি যান, প্রতারিত করছি না? আমি যখন বাংলাদেশের যেখানেই যাব, এই এক বক্তব্য দিয়ে আমি যদি 3 মাস শেষ করে দেই, এটাকে প্রতারণা বলে। কি বলে? প্রতারণা বলে। আমি এক বক্তব্যে 3 মাস শেষ করতে পারবো না। আমি এখানে আসার আগে আমাকে বুঝতে হবে আমি কোন বিষয়ে কথা বলবো, সেই বিষয়ে আমার লেখাপড়া লাগবে। আমি যদি ঢন্ডনাইয়া চলে আসি, ইদার কা বাত উদার কা বাত, এরপরে এখান থেকে ওখান থেকে বলে শেষ করে দেয়, এটাকে প্রতারণা বলে। কি বলে? প্রতারণা। আপনি পড়াতে গেছেন, 1 ঘন্টা পড়াবেন, 4000 টাকা নিচ্ছেন, সপ্তাহে 3 দিন, দরজা বন্ধ করে দিছে, আপনি কোমরের মধ্যে আপনি মোবাইল টিপা 10 মিনিট লস করেছেন, এটাকে প্রতারণা বলে। কি বলে? প্রতারণা। প্রত্যেক ব্যক্তি সিনায় হাত দিয়ে বলেন তো দেখি, আপনি আপনার জীবনে কোনো প্রতারণা নাই? তো আমার নবীর ঘোষণা হচ্ছে, যারা প্রতারণা করে তারা আমার উম্মত না। যারা প্রতারণা করে, এই জুব্বা কাব্বার ভিতর কত প্রতারক কিয়ামতের ময়দানে উঠবে সেদিন দেখবে। এই জুব্বা কাব্বার ভিতরে কত প্রতারক কিয়ামতের ময়দানে উঠবে। জুব্বা কাব্বা পয়রা এই দরসুল কি বলে তাফসীরুল কুরআন মাহফিল সাজিয়ে বছরের পর বছর ওয়াজ করেছে, আমার নবীর নাম নাই। আমার নবীর নাম নাই। কি নাম দিয়েছে? তাফসীরুল কুরআন মাহফিল। কারণ ওই ছাতার নিচেই তো আশ্রয় নিতে হবে। বছরের পর বছর তাফসীরুল কুরআন করেছে, কিন্তু আমরা কোনোদিন মুখে না আলে বাইত রাসূলের কোন সদস্যের নাম শুনলাম, না ইমামে হাসান ইমাম হুসাইনের নাম শুনলাম, আমরা কোনোদিন শুনি নাই। বছরের পর বছর তাফসীরুল কুরআন হয়েছে। এই দেশে কাদের মাধ্যমে ইসলাম আসলো? শাহজালাল ইয়েমেনি কে ছিল? চট্টলার জমিনে শাহে আমানত কে ছিল? আমরা জাতিকে তুলে ধরি নাই, উল্টা জাতিকে পড়িয়েছি, ওদেরকে মশাই কামড়ায় নাকি। এটাকে প্রতারণা বলে। কি বলে? যেই করেন, আমি করলে আমিও প্রতারণা করছি, মাইন্ড করার কিছু নাই। আমিও যদি করি আমার তো প্রতারণা। আপনারা বুঝতে পারছেন? এটা একেবারে গণহারে বাংলার আনাচে কানাচে কর কান মুসরাইতে পারবো না, উনিও তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে তাফসীর করে। আর নর্থ বেঙ্গলের মধ্যে তার কোনো মাহফিল নাই, সব তাফসীরুল কোরআন। সব কি? তাফসীরুল কোরআন। ও আমারও যদি আপনি বলেন তাফসীরুল কোরআন, আমার চেহারার লোকে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতারণা যেই করে সে আমার উম্মত না। সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপট এবং সামগ্রিক পরিস্থিতিকে সামনে রেখে আমি আজকে যে বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি, সেই বিষয়কে সামনে রেখে আমরা পবিত্র কোরআনের একটা ছোট্ট সূরা তিলাওয়াত করেছি, সাথে পবিত্র কোরআনের কয়েকটা আয়াতে পাক তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমরা চেষ্টা করব আমাদের আলোচনা আপনাদের সম্মুখে পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করলেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এটাতে যেমন কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষের ভিতরে রূহে ইলাহি তথা আল্লাহর নূরও রেখেছেন। কোরআনে পাকের মধ্যে ইন্নী খালিকুম বাশারা যেমন বলেছেন, মিন সলসালিম মিন হামাইম মাসনুন, আমি দুর্গন্ধযুক্ত মাটি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 7 জায়গায় মাটির 7টা অবস্থা বর্ণনা করেছেন। এটা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ নিরেট মাটি না। মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খাস একটা নূর দান করেছেন।
এটাকে আল্লাহ এভাবে বলেছেন ফানাফাখতু ফীহি মির রূহি, আমি মানুষের ভিতরে আমার রূহ ফুঁকে দিয়েছি। এটা তো আপনি সহজ ভাষায় অনুবাদ করে ফেললাম, রূহ ফুঁকে দিয়েছি, কিন্তু এই রূহ জিনিসটা কি? মুফাসসিরিনে কেরাম যার যার মতো করে তাফসীর করেছেন। আমরা এতটুকুন বলতে পারি যে মানুষের ভিতরে আল্লাহ একটা নূর দান করেছেন এবং এই নূরের মাধ্যমে এই যে আমাকে এখানে দেখছেন, আপনি নিচে বসে আছেন, হুজুর গৌসুল আজম থেকে শুরু করে আরো উপরে যান, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর হুজুরের যারা পূর্ববর্তী যুগের ইমাম মারুফ কারখি, জুনায়েদ আল বাগদাদি, দাউদ আত-তাইসারি সাকাতি, সকলের বিষয় একটা একটা করে আপনাদের মাথায় রাখেন। আরো উপরে যান, সাহাবায়ে কেরাম পর্যন্ত, আবু বকর সিদ্দিক, ফারুক আজম, ওসমানে গনি, ইমামে হাসান, ইমামে হুসাইন, আলে বাইত রাসূল, সাহাবায়ে কেরাম। মানুষ তো সবাই কিরকম মানুষ? আপনার মতো আমার মতো না, আজিম। এরা এভাবে এত উপরে উঠলেন কি করে? আল্লাহ মানুষের ভিতরে এক অপরিসীম শক্তি দান করেছেন। মানুষ যদি সেই শক্তির ব্যবহার করে তো কেউ আমিরুজ্জামান হয়, কেউ গৌসে মাইজভান্ডারি হয়, কেউ শাহে আমানত হয়, কেউ বদর শাহ হয়, কেউ মিসকিন শাহ, কেউ শাহজালাল ইয়েমেনি, আরো উপরে গেলে সব আপনাদের চোখের সামনে, কেউ খাজা মুঈনুদ্দিন, কেউ শেখ বাহাউদ্দিন, কেউ আল্লাহ হুজুর গৌসুল আজম মুহিউদ্দিন, কেউ মুঈনুদ্দিন। যারা এই শক্তি ব্যবহার করেছে, এটা কি রকম শক্তি? তো সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে, সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে উনার উম্মতের একজন বলছেন, হুজুর আপনি যদি চান আমি এই ফিলিস্তিনে বসে বিলকিসের সিংহাসন ইয়েমেনে আমি চোখের পলক ফেলার আগে আপনার দরবারে উপস্থিত করতে পারবো। এক আজিম শক্তি আল্লাহ মানুষের ভিতরে দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদমকে সিজদা করার কথা বলেছেন, এটা আপনারা জানেন। আমি যেই জিনিসগুলো জানেন সেগুলো রিপিট করে সময় নষ্ট করতে চাই না। আল্লাহ বলেছেন উসজুদু লি আদম, সবাই সিজদা করেছে কিন্তু একজন সিজদা দেয় নাই। যেই সিজদা দেয় নাই তাকে আমরা ইবলিস বলি। কি বলি? ইবলিস, মারদুদ, রাজিম, শয়তান, কত নামে ডাকছেন না? এই ব্যক্তি ইবলিস হলো কি করে? আমরা বলি কি, তো আল্লাহর আদেশ অমান্য করার কারণে। আপনাদেরকে যদি এখন বলি ঠিক কিনা বলেন, আপনারা বলে উঠবেন ঠিক। আপনারা মাহফিলের মধ্যে এসে ঠিক বেঠিক এগুলা বলবেন না, এটা আপনার দায়িত্ব না। আমরা এখানে শিখতে এসেছি, কেউ পড়াবো কেউ শিখবো। চুপ করে বসে থাকবেন, শোনার চেষ্টা করবেন, ঠিক বেঠিকের মধ্যে আসিয়েন না। ঠিক বেঠিকের মধ্যে আসলে ঘটনা খারাপ হয়ে যাবে। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম কিছু জিনিস, আমি বলতেও চাচ্ছি না মাহফিলের মধ্যে, যেই কারণে আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমার ছাতি খালি হয়ে গেছে, আমার ছাতি ভিতরে খালি হয়ে গেছে। গতকালকে একই ঘটনা ঘটছে, আজকে একই ঘটনা। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আমরা অনেক সাদা সিধা লোক, এগুলো আমরা কাউকে বলতেও চাই না, না বললে আবার গায়ের উপর পড়ে। কারণ ধরতি এমন হয়ে গেছে, এখানে যদি আপনি না বলেন তাহলে ট্রাক্টর চালাই দিবে উপরে। বুঝতে পেরেছেন? কিন্তু আমি যে জোশ নিয়ে এখানে বলতে এসেছি এবং যে বিষয় নিয়ে বলতে এসেছি, আমি আমার বিষয়গুলা খুঁজে পাইতেছি না। এই ধরনের মিস্টেক হওয়া উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। গতকালকে আমরা এক জায়গায় গিয়েছি, ইন্না লিল্লাহি, মানে অপমানিত লাঞ্ছিত যা করার দরকার, কিন্তু ভদ্র ভাষায় আমাদের একটা সমস্যা হয়ে গেছে। ধরেন আমরা কোনো প্রোটোকলের কথা বলি না, না অ্যাডভান্স, না আমাকে দেখা করতে আসেন, না 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 না। কিন্তু আল্লাহ অনেক নিয়ামত দান করছেন, এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি।
আল্লাহ পাকের খাস মেহেরবানি। যাই হোক, আমি আর না যাই, গত মুড খারাপ না করি, কিছুক্ষণ দরুদ শরীফ পড়েন, আমি আমার জিনিসটা ফেরত আনি আবার। আল্লাহুম্মা সাল্লি আলা নবী আপনি কোথায় রইলেন, আমাদেরকে ছাড়িয়া, আপনি ছাড়া কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চট্টগ্রাম খাস জায়গা, এটা আলেম উলামাদের জায়গা। অন্য জায়গার মিস্টেক গুলা গ্রহণযোগ্য, চট্টগ্রামের মিস্টেক গ্রহণযোগ্য না। যাই হোক, তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, সবাইকে উসজুদুল আদম, সবাই সিজদা করেছে, সিজদা করার পরে নৈকট্য প্রাপ্ত ফেরেশতা হয়েছে, আল্লাহর আরো নৈকট্য প্রাপ্ত হয়েছে, কিন্তু একজন সিজদা করে নাই। যাকে আপনি জিজ্ঞেস করবেন সবাই বলবে আল্লাহর আদেশ অমান্য করেছে সেই কারণে, ঠিক না? যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে ইবলিশ হইতেন, তাইলে তো বাংলাদেশের বুকে আমি সহ এখানে তার মানুষ খুঁজে পাবেন না। কোন আদেশ আছে আল্লাহর যেটা আমরা মান্য করি? মিথ্যা বলা থেকে, মানুষকে প্রতারণা করা থেকে, জুলুম করা থেকে কোন জিনিস আমরা করি না? পাঞ্জে গানা নামাজ, যেটা আমার উপর ফরজ করা হয়েছে। 17-15 কোটি মুসলমানের বাংলাদেশে আমরা কয়জন নামাজ পড়ি? সত্য কথা বলা, মানুষের সাথে প্রতারণা না করা, জুলুম না করা, হেন কোনো কাজ নাই বাংলাদেশ জমিনে আমরা করি না। না বলতে পারবেন? মাদ্রাসার মধ্যে আমরা লূত আলাইহিস সালামের কওমের কাজ মাদ্রাসায় করি না? ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আমরা মানুষকে ঠকাই না? আমরা 5 কেজি দেওয়ার নাম দিয়ে একটু করে হলো কম দেই না? আপনি আমি থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে যদি যান, প্রতারিত করছি না? আমি যখন বাংলাদেশের যেখানেই যাব, এই এক বক্তব্য দিয়ে আমি যদি 3 মাস শেষ করে দেই, এটাকে প্রতারণা বলে। কি বলে? প্রতারণা বলে। আমি এক বক্তব্যে 3 মাস শেষ করতে পারবো না। আমি এখানে আসার আগে আমাকে বুঝতে হবে আমি কোন বিষয়ে কথা বলবো, সেই বিষয়ে আমার লেখাপড়া লাগবে। আমি যদি ঢন্ডনাইয়া চলে আসি, ইদার কা বাত উদার কা বাত, এরপরে এখান থেকে ওখান থেকে বলে শেষ করে দেয়, এটাকে প্রতারণা বলে। কি বলে? প্রতারণা। আপনি পড়াতে গেছেন, 1 ঘন্টা পড়াবেন, 4000 টাকা নিচ্ছেন সপ্তাহে 3 দিন, দরজা বন্ধ করে দিছে, আপনি কোমরের মধ্যে আপনি মোবাইল টিপা 10 মিনিট লস করেছেন, এটাকে প্রতারণা বলে। কি বলে? প্রতারণা। প্রত্যেক ব্যক্তি সিনায় হাত দিয়ে বলেন তো দেখি, আপনি আপনার জীবনে কোনো প্রতারণা নাই? তো আমার নবীর ঘোষণা হচ্ছে, যারা প্রতারণা করে তারা আমার উম্মত না। যারা প্রতারণা করে, এই জুব্বা কাব্বার ভিতর কত প্রতারক কিয়ামতের ময়দানে উঠবে সেদিন দেখবে। এই জুব্বা কাব্বার ভিতরে কত প্রতারক কিয়ামতের ময়দানে উঠবে। জুব্বা কাব্বা পয়রা এই দরসুল কি বলে তাফসীরুল কুরআন মাহফিল সাজিয়ে বছরের পর বছর ওয়াজ করেছে, আমার নবীর নাম নাই। আমার নবীর নাম নাই। কি নাম দিয়েছে? তাফসীরুল কুরআন মাহফিল। কারণ ওই ছাতার নিচেই তো আশ্রয় নিতে হবে। বছরের পর বছর তাফসীরুল কুরআন করেছে, কিন্তু আমরা কোনোদিন মুখে না আলে বাইতে রাসূলের কোন সদস্যের নাম শুনলাম,
না ইমামে হাসান ইমাম হুসাইনের নাম শুনলাম আমরা, কোনোদিন শুনি নাই। বছরের পর বছর তাফসীরুল কোরআন হয়েছে। এই দেশে কাদের মাধ্যমে ইসলাম আসলো? শাহজালাল ইয়েমেনি কে ছিল? চট্টলার জমিনে শাহে আমানত কে ছিল? আমরা জাতিকে তুলে ধরি নাই, উল্টা জাতিকে পড়িয়েছি, ওদেরকে মশাই কামড়ায় নাকি। এটাকে প্রতারণা বলে। কি বলে? যেই করেন, আমি করলে আমিও প্রতারণা করছি, মাইন্ড করার কিছু নাই। আমিও যদি করি আমার তো প্রতারণা। আপনারা বুঝতে পারছেন? এটা একেবারে গণহারে বাংলার আনাচে কানাচে কর কান মুসরাইতে পারবো না। উনিও তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে তাফসীর করে, আর নর্থ বেঙ্গলের মধ্যে তার কোনো মাহফিল নাই, সব তাফসীরুল কোরআন। সব কি? তাফসীরুল কোরআন। ও আমারও যদি আপনি বলেন তাফসীরুল কোরআন, আমার চেহারার লোকে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতারণা যেই করে সে আমার উম্মত না। আর কে আমার উম্মত না ইয়া রাসূলুল্লাহ? যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউওয়াক্কির আও ওয়া ইউআযযিম কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, তারা আমার উম্মত। যখন বড়দেরকে সম্মান করবেন প্রফেশন অনুযায়ী না, সুইপারের সাথে এক ধরনের, রিক্সা ড্রাইভারের সাথে এক ধরনের, সমাজের গরিব মানুষের সাথে এক ধরনের ব্যবহার, এটা আমার নবী শিখিয়ে দেন আমাদেরকে। আমার নবী সবাইকে একভাবে সম্মান করতেন, আমাদেরকেও সেটা শিখিয়েছেন। সেটা সভ্য মানুষের ধারা, মানুষকে মানুষ হিসেবে সম্মান করা। আল্লাহর ওলিদের দরবারে আপনি কখনো পাবেন না বড়দের এক সম্মান, ছোটদের এক সম্মান। আল্লাহর ওলিদের তালিমই ছিল বড়দের কাছে না যাওয়া। বড়দের কাছে যদি যান, ওদের ইমামে গাজালি থেকে সমস্ত সুফিয়ায়ে কেরামের তালিম, বড়দের কাছ থেকে হাদিয়া নিও না। কেন? হাদিয়া নিয়ে ফেললে হক বলতে পারবা না। হাদিয়া নিয়ে ফেললে হক বলতে পারবা না। তো আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, বড়দেরকে সম্মান না করলে আমার নবী বলছে আমার উম্মত না। তো আমার নবীকে সম্মান না করলে কি হবে? বড়দেরকে সম্মান না করলে আমার উম্মত না। তো বড়দের মধ্যে মা, বাবা, চাচা, এলাকার লোকজন, ইয়া রাসূলুল্লাহ, এবার যদি আপনাকে কেউ আপনার মতো করে সম্মান তো কেউ করতে পারবে না, কিন্তু সাহাবায়ে কেরাম যেই জজবা দেখিয়েছে, অন্তত সেই জজবা কপি পেস্ট করে আমার নবীকে দেখানো, এটা আমাদের ইমানি দায়িত্ব না? মা বাবার সাথে বিয়াদবি করলে বিয়াদব, নবীর সাথে বিয়াদবি করলে বিয়াদব হয় না, কি হয়? বেঈমান হয়, বেঈমান হয়। বুঝতে পেরেছেন? বড়র সাথে বিয়াদবি করলে লোকজন বেশিতে আপনাকে কি বলবে? বেয়াদব। কিন্তু আমার নবীর শানে তো মনে রাখবেন, সোসাইটির মধ্যে যখন বড়দের আমার নবীর সম্মান মানছে কি মানছে না, সেটা কি করে বুঝবেন? আপনার সমাজের লোক যখন বড়দের সম্মানের মধ্যে ঘাটতি করবে, তো বুঝবেন এই ব্যক্তি শেষ পর্যন্ত আমার নবীর দরবারে গিয়ে পিছলা খেয়ে পড়ে যাবে। নবীর দরবারে গিয়ে পিছলা খেয়ে পড়ে যাবে। যারা বড়কে মহব্বত করতে পারে না, সম্মান করতে পারে না, সেই ব্যক্তি আমার নবীর দরবারে ইজ্জত দেখাইতে পারবে না। পুরা ইসলামিক শিক্ষা কয়েকটা মহব্বতের উপর নির্ভরশীল। পুরা ইসলামিক শিক্ষা নবীর মহব্বত, আলে বাইতে রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, আউলিয়ায়ে কেরামের মহব্বত, মা বাবার মহব্বত, বড়দের মহব্বত, এই কয়েকটা মহব্বতের উপর পুরা ইসলামিক শিক্ষা ব্যবস্থা, ইসলামের তালিমাত এই কয়েকটা মহব্বতের উপর নির্ভর। এখানে কোনো একটার মধ্যে যদি ঘাটতি ঘটে, তো মনে রাখবেন এই ব্যক্তি শেষ পর্যন্ত আমার নবীর শানে গিয়ে বেয়াদবি করবে, আমার নবীর শানে গিয়ে বেয়াদবি করবে। তো বলতে যেটা চাচ্ছিলাম, আল্লাহর আদেশ অমান্য করার কারণে ইবলিস হয় নাই, ইবলিস হয়েছে আমার আপনার সবার বাবা হযরতে আদম আলাইহিস সালামের শানে বেয়াদবি করার কারণে ইবলিস হয়েছে। বুঝতে পেরেছেন? আবার বলি, আল্লাহর আদেশ অমান্য করার কারণে না। যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে ইবলিস হয়, তো আমরা সবাই ওই লাইনে হাঁটবো। কিন্তু মনে রাখবেন, এখন যে কথাটা বলবো ওইটা মনে রাখবেন। রুয়ে জমিনের মধ্যে আমার নবীর ইশক আছে, ঈমানও আছে, কলমা পড়েছে, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত নামাজ দোয়া পড়ে নাই, তাসবিহ, তাহলিল, যাকাত, সওম কোনো কিছুই করে নাই।
কিন্তু এলাকার লোকজন জানতো, কলমা পড়েছে, আমার নবীর মহব্বত ছিল, আপনি সেই ব্যক্তিকে ডেফিনেটলি জাহান্নামী বলতে পারবেন না। শরীয়তের দৃষ্টিতে আমার আল্লাহর ইচ্ছে করলে তাকে জান্নাত দিবে, আমার আল্লাহর ইচ্ছে করলে তাকে জাহান্নাম দিবে। সে যদি জাহান্নামে যায়ও, সে জাহান্নামে কিছুদিন থাকার পরে আবার জান্নাতে ফেরত আসবে। কিসের বলে? ঈমান এবং আমার নবীর ইশক মহব্বতের বলে। আরেক ব্যক্তি সারা জিন্দেগি নামাজ পড়েছে, কিন্তু আমার নবীর শানে বিয়াদবি করত, গুস্তাখি করত, এই ব্যক্তির ব্যাপারে সমস্ত নামাজ দোয়া পড়ার পরেও ইসলামী শরীয়তের হুকুম হচ্ছে গুস্তাখে রাসূল হিসেবে সে জাহান্নামে যাবে। গুস্তাখে রাসূল হিসেবে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সবাই সিজদা করলো, কিরে ভাই, কিরে বেটা, সমস্যা কি? সিজদা করলি না কেন? আমি বললাম তোরে সিজদা করার জন্য। লা আসজুদু লিবাশার, আমি কোন মানুষকে সিজদা করি না, আমি কোন মানুষকে সিজদা করি না। কেন? কারণ আমি আগুন, আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আগুন ঊর্ধ্বমুখী। আর যাকে সিজদা করতে বলছেন দেখছেন নি, মাটি মাটি, মানুষ মাটি, এখান থেকে বের হইতে পারতেছেন। এটা বেয়াদবির আলামত, এটা বেয়াদবির আলামত। মাটি দিয়ে সৃষ্টি করেছে, মাটি নির্মমুখী, আমি আগুন হয়ে মাটিকে সিজদা করতে পারি না। লম্বা কথা, আমি আর ওখানে সময় নষ্ট না করি, তুই বের হয়ে যায় এখান থেকে। সে তো বের হয়ে যাচ্ছে, সে আল্লাহর দরবারে আরজি দিল। কার দরবারে? আল্লাহর দরবারে। তাইলে শয়তানের তৌহিদের মধ্যে কোনো ঝামেলা নাই, শয়তানের ইবলিসের তৌহিদের মধ্যে কোনো ঝামেলা। আল্লাহ এক, তৌহিদ মানে কি? আল্লাহ এক, অদ্বিতীয়, শুরু নাই, শেষ নাই, সময় স্থান কাল সবকিছু থেকে পূত পবিত্র, সবকিছু করার ক্ষমতা রাখে, সবার স্রষ্টা। আল্লাহর কোনো মা বাবা নাই, স্ত্রী পুত্র নাই, আল্লাহ কারো মতো নয়, এক, একক, অদ্বিতীয়। এই আকীদাগুলোর মধ্যে ইবলিসের কোনো ঘাটতি নাই। তবু আপনি ইবলিস বলতেছেন, তবু আপনি ইবলিস বলতেছেন। তো মনে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তিন আকীদার যে কোনো একটা হইতে পারে। হয় আকীদায়ে ওয়াহদাত, অথবা ওয়াহদানিয়ত, অথবা তাওহীদ। ওয়াহদাত মানে আল্লাহর একত্ববাদ। এক ব্যক্তি দীর্ঘ স্টাডির পরে বুঝতে পেরেছে, যে কোনো দার্শনিক, যে কোনো রতি মহারথী জ্ঞানী বৈজ্ঞানিক দীর্ঘ গবেষণার পরে বুঝতে পেরেছে, এখানে পুরা পৃথিবীর পেছনে একজন কারিগর আছে। এটা বিজ্ঞান দর্শনের মাধ্যমে বুঝতে পেরেছে। সে ভূমণ্ডল নবমণ্ডল দেখেছে, আসমান জমিন সৃষ্টি, দিন রাত, সমুদ্র সবকিছু দেখে সে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এখানে একটা অ্যাবসলিউট ওয়াননেস আছে। এটাকে আমরা বলি ওয়াহদাত, একটা একত্ববাদ আছে। এটা ফার্দার ডেভেলপ করলো, ওয়াহদানিয়তের মধ্যে পৌঁছলো। আপনি তাকে এখনো মুমিন বলতে পারতেছেন না। মুমিন মানে তাওহীদ, আকীদায়ে তাওহীদ। আমরা মনে করি রিসালাত ছাড়া আল্লাহকে এক মানা, এটা আকীদায়ে তাওহীদ। আপনি বলেন কি আমি তাওহীদবাদী? আসেন আমরা সূরা ইখলাস থেকে আসল তাওহীদ শিখে নেই। মাওলা তাওহীদ কোনটা? আমার আল্লাহ সূরা ইখলাসের মধ্যে ইরশাদ করছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ সূরা ইখলাস, ইখলাস মানে এই সূরার মধ্যে যেই তাওহীদের বর্ণনা দেওয়া হচ্ছে, আমার আল্লাহ বুঝাতে চাচ্ছেন এটা খালেস তাওহীদ, এটা খাঁটি তাওহীদ, এটা আসল তাওহীদ। এই আসল তাওহীদ সূরা যখন আল্লাহ শুরু করলেন, প্রথম শব্দ নিয়ে এসেছেন কুল, হাবিব আপনি বলে দিন, হাবিব আপনি বলে দিন। তাইলে রিসালাত বাদে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাওহীদ হবে না, এটা নিরেট আল্লাহতে আপনি একত্ববাদে বিশ্বাস করছেন, আপনাকে মুমিন বলা যাবে না।
কেন আপনি আকীদা থেকে সূরা তাওহীদ থেকে কুল বাদ দিয়ে দিয়েছেন? মাওলা কুল কেন? তো এটাই তো কুল হুয়া, কুল হুয়া, দুইটা শব্দ মাঝে রাখেন। হাবিব আপনি বলেন তিনি, তিনি আপনারা কাকে বলেন? যিনি এখানে উপস্থিত নাই। উপস্থিত থাকলে তো তুমি বা আপনি বা তুই, বন্ধু হলে তুই, আর একটু পরে তুমি, এরপরে আপনি, এই তো। ইংরেজির মধ্যে সুবিধা, এক ইউতে কেল্লা ফতে, ইউ। তাইলে ইউ বলবো কখন? যখন আপনি এখানে উপস্থিত। হি, হি মানি এখানে নাই। আমরা মাদ্রাসার মধ্যে বলি গায়েবের সিগা। কিসের সিগা? গায়েব। গায়েব মানে এখানে উপস্থিত নাই, অনুপস্থিত। তাইলে আল্লাহ কি বলছেন? কুল। মাদ্রাসার ছাত্ররা যারা যেখান থেকে বসে শুনছেন, মনোযোগ দিয়ে বিষয়টা একটু শুনেন। কুল, হাবিব আপনি বলেন তিনি। ও, আল্লাহ কুল সামনে আনলেন কেন? তো কুল সামনে এনেছি, আমি হচ্ছি হুয়া। আমি কি? হুয়া। হুয়াকে তিনি, তিনিকে যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, বোঝা যায় না, নাই তো এখানে, আমি কেমনে বলবো? অন্ধকার, চোখ বন্ধ করলে অন্ধকার। কিন্তু আল্লাহ বলছেন হুয়াকে অনুকরণ করতে, আল্লাহ বলছে হুয়ার কথা শুনতে। তো হুয়া তো এখানে নাই, অনুকরণও কেমনে করব, কথাও কেমনে শুনবো? আমার আল্লাহ কি করলেন? হুয়া বুইল্লা যা, হুয়ার উপর দিয়ে তুই কুলের কাছে চলে যা। কোথায় চলে যাবেন? কুল। কেন মাওলা? আমি তো হুয়া, লাইসা কামিসলিহি শাই, আমার কোনো মিছিল নাই। মিছিল নাই মানে আমার কোন দিক থেকে আকৃতি, প্রকৃতি, গঠন, ধরন, কোন দিক থেকে আমার কেউ কোনো মত নাই। কারণ আমি তো কারো মাধ্যমে সৃষ্ট না। আমি তখনও ছিলাম যখন কোনো তখন ছিল না, এখনো আছি। আগে যেমন ছিলাম, আগে কেমন ছিলেন? যখন কোনো কেমন, তখন যখন ছিল না। এখন কেমন আছেন? আগে যেমন ছিলাম। আজিব দৌড়ক দানা, কোন দিকে যাবেন? লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। এখন কুল হুয়া, হুয়া লাইসা কামিসলিহি, হুয়ার কোনো মত নাই, হুয়ার কোনো ধরন নাই, গঠন নাই, আকৃতি নাই, প্রকৃতি নাই, মাস নাই, সপ্তাহ নাই, স্থান নাই, কাল নাই, পাত্র নাই, নবমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবী, আল্লাহ নাই, নাই, কিছুই নাই। আপনি এখানে চিন্তা করে যে কোনো কুল কিনারা পাবেন, সেটাও সম্ভব না। কেন? কারণ যখন কোনো কখন ছিল না, যখন কোনো কোথায় ছিল না। কেউ কেউ বলে না আল্লাহ কোথায় আছে? তো আমার আল্লাহ তখন থেকে আছে, যখন কোনো কখনো ছিল না, কোথায়ও ছিল না। কোথায় জায়গার সাথে, কখন সময়ের সাথে। তখন তো কোনো সময়ও ছিল না, জায়গাও ছিল না। তো মওলা কেমন ছিলেন? এখন যেমন আছি। মওলা এখন কেমন আছেন? আগে যেমন ছিলেন। আপনি ওখানে কোনো হিসাব মিলাইতে পারবেন না। তো আপনাকে পেতে হলে, আপনাকে অনুকরণ করতে হলে, মওলা আমি কি করব? তুমি কিছুই করতে পারবা না। তোমার কাছে সাহারা শুধু কুল। শুধু কি? কুল। হাবিব আপনি বলেন কেন মাওলা? কারণ হুয়ার কোনো লাইসা কামিসলিহি, কোনো মিছিল নাই। কুলের কিন্তু মিছিল আছে। কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। কুলের কি আছে? মিছিল আছে। কুল তোমাদের মতো। এখন আপনি মাদ্রাসার মধ্যে পড়াইতেছেন, আমাদের মতো মানি, শানের সালতে বিয়াদবির বাজার গরম করেছেন। আমার মতো, আমার মতো। ও ভাই, আমার মতো বলেছে তৌহিদ বাঁচানোর জন্য, শানের সালতে বিয়াদবির বাজার গরম করার জন্য। মিসলুকুম বলা হয়েছে কি কারণে? তৌহিদ বলেন না, তৌহিদ বাঁচানোর জন্য, তৌহিদকে বাঁচানোর জন্য। মিসলুকুমের বন্দুক আমার নবীর দিকে তাক করার জন্য না। মিসলুকুমের বন্দুক আমার নবীর দিকে তাক করে ফেল ফেল করে তাকিয়ে থাকবে। উনি নিজেও জানেন না ওনার কি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নবীর মকামে মাহমুদ, নবীর ইন্না তোয়াইনা কাল কাউসার, নবীর ইরফা রাসাক, নবী খতিব, নবী আপনাকে আশার বাণী শোনাচ্ছে। কুল কায়নাতের নবী রাসূল গিয়ে আমার নবীর দরবারে আমার আল্লাহ আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে ঈসা পর্যন্ত তাদের যেই সাক্ষী তাদের উম্মতের ব্যাপারে, আমি তো তাদের সাক্ষী গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত সমস্ত নবী রাসূলের ওই সাক্ষীর উপরে মুহাম্মাদি মোহর না পড়ে আমি গ্রহণই করব না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আপনি আরে ভাই আপনি বাদ দেন, মুসা আলাইহিস সালাম পর্যন্ত আমার নবীকে তার মতো মনে করে নাই। আপনি কোন পুকুরের মাছ, আপনারটা বাদ দেই। মুসা আলাইহিস সালাম বলছে, রব্বি ইশরাহ লি সাদরি, মাওলা আমার সিনা খুলে দে। আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনা খুলে দেই নাই? মুসা আলাইহিস সালাম বলছে সিনা খুলে দেন, আর আমার নবীকে বলা হচ্ছে আপনার সিনা আমি খুলে দেই নাই। আপনারা বুঝতে পেরেছেন? মুসা আগে আগে চলে গেল যে এত তাড়াতাড়ি উম্মত রেখে, ঘটনা কি? আল্লাহ আপনাকে রাজি করার জন্য, আপনাকে বলে আপনাকে রাজি করার জন্য। আচ্ছা, তো মুসা আগে আগে কুহে তুরে চলে যায় আল্লাহকে রাজি করার জন্য। আর যখন প্রশ্ন আসে আমার নবীর ব্যাপারে, যে আল্লাহকে কুল কায়নাত রাজি করাতে চায়, সেই আল্লাহ আমার নবীকে রাজি করাতে চায়। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমি ঘোষণা দিচ্ছি অনতি বিলম্বে আমি আপনাকে এমন দেয়া দেব, এমন দেয়া দেব, নিয়ামতের বর্ষণ এমন ভাবে হবে আপনি না হেসে পারবেন না। আপনি মুস্কি হাসি দিয়ে দেবেন, আপনি মুস্কি হাসি। আল্লাহ আল্লাহ হিসেবে কথা কি এভাবে বলার কথা? একজনের দূরাদূরি করছে রাজি করার জন্য, আর আরেকজনের ব্যাপারে কথা হচ্ছে আমি আপনাকে সন্তুষ্ট করব, আমি আপনাকে সন্তুষ্ট করব। আমি যদি এই রাস্তায় যাই, এটা আলাদা একটা রাস্তা। আমি শুধু আপনাদেরকে বুঝাতে চাচ্ছি কুল এবং হুয়া, যাতে তৌহিদটা বুঝতে পারেন। তাইলে হুয়ার কোনো মিছিল নাই, সেই কারণে কুলকে আমাদের মতো করে পাঠানো হয়েছে। এখন আমাদের মত মানে কি? আপনি আপনার কাতারে নিয়ে আসলেন অতি সাধারণ, আজকে একজন বলতেছে অতি সাধারণ, অতি সাধারণ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আমি জানি না উম্মতের ঈমান শেষ পর্যন্ত কোথায় দিয়ে দাঁড় করায় এই সমস্ত এই যে জুব্বা কুব্বা পরনেওয়ালা বান্দা। গাজালি পরা যাবে না? না 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 না, গাজালি পরলে ঈমান চলে যাবে। আচ্ছা, জালালউদ্দিন রুমি পরা যাবে না? না না না, জালালউদ্দিন রুমি পরলে ঈমান চলে যাবে। আচ্ছা, আল্লাহর ওলিদের কোনো দরকার আছে না? ওদের কি অবদান? ও বা কি আজীব একটা মাহৌল। মানে এটা এমন একটা স্টেজ হয়ে গেছে এখানে। এই যে আমি কথাগুলো বলছি, কোনো পরীক্ষা দিতে হয়েছে? কোনো পরীক্ষা দিতে হয়েছে? বস নামের তো টাইটেল আপনারাই লাগাই দেন, বুঝছেন না? যার যা মন চায় এমন এমন টাইটেল লাগান, টাইটেল যারা লাগাইছেন সে পর্যন্ত লজ্জায় পড়ে যায়, বেকুব বলে কি। আর যাদেরকে আসল টাইটেল লাগানোর কথা তারা বেচারা এখানে মুখ বন্ধ করে বসে থাকে। মানে এমন এমন জমানা এসে গেছে, বড় বড় আলেমরা চোখ বন্ধ করে নিচের দিকে তাকাই থাকে, কারণ ওনারা তো জানে আমার এলমের হাল কি। ওনারা মনে মনে হাসে, বেকুব পড়তে দিলে 2 লাইন জের জবর দিয়ে পড়তে পারবি না, হয়ে গেলি উম্মতের বহুত বড় কান্ডারি। এটা জালালউদ্দিন রুমি বলেছেন কিয়ামতের আলামত। আলেমদের মাথার উপরে জাহেলরা বসে বসে আঙ্গুর খাবে। আপনারা বুঝতে পেরেছেন? এখন তো নাটক শুরু হয়েছে, এখানে বসে যে যত আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে এই সমস্ত কথা, এই সমস্ত আকীদা, এই সমস্ত ফিতনা, এগুলা থেকে আল্লাহ আমরা আমাদের দুশমনদেরকে আল্লাহ রক্ষা করুন। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, এই কথা যদি আমি আপনাদের কানে পৌঁছাইতে পারি তো আমি মনে করব আমার সারা জীবনের সার্থকতা। আপনি যেই হন মনে রাখবেন, একটা দামান কখনো ছাড়বেন না। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন,
প্রত্যেক মাসে মাসে সদকা দেবেন, আল্লাহ যেন এই নিয়ামত নসিব করে। সেটা কি? সেটা আল্লাহর নবীর মহব্বত। আল্লাহর নবীর মহব্বত যদি এটা থাকে তো মনে করবেন আসমানের নিচে আপনি সবচেয়ে বড় সৌভাগ্যবান। এটা আল্লাহর ধরতির মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। আমার নবী মুস্কি হাসি মারে, যার ভিতরে ইশকে রাসূল আছে, সে মৃত্যুর আগে হলেও জান্নাতি হয়ে মারা যাবে, সে কখনো জাহান্নামী হয়ে মারা যাবে না। আর বেয়াদবের কখনো হেদায়েত নসিব হয় না। শানে রেসালতে বেয়াদবি হবে, আপনি অনিরাপত্তায় কখন পড়ে যাবেন? যখন আল্লাহর ওলিদের নিসবত আস্তে আস্তে বাদ দেবেন। আল্লাহর ওলিদের নিসবত থেকে যদি আপনি ফেরত আসেন তো মনে করবেন আপনি আপনার ঈমানকে রক্ষা করতে পারবেন না। এগুলা হচ্ছে শিল্ডের মতো, এগুলা আপনার ঈমানকে রক্ষা করে, রক্ষা কবচ। যাই হোক, কুল হাবিব আপনি বলেন, তাইলে আমার আল্লাহ, মনে রাখবেন এখন আমাদের মধ্যপ্রাচ্য থেকে শিখে এসে উম্মতের মধ্যে, মুসলমানদের মধ্যে নতুন আকীদা শিখানো হচ্ছে। কি আকীদা? আল্লাহ আসমানে আছে, আল্লাহ জমিনে আছে, আল্লাহ এই আল্লাহর শরীর আছে, আল্লাহ সুফাই বসে। নাউজুবিল্লাহ বলেন। বুঝতে পেরেছেন? আমি আলেমদেরকে বলছি, আপনারা যারা যেখান থেকে বসে শুনছেন, আপনারা হয়তো বুঝবেন না, সাধারণ, আমি এটা উলামায়ে কেরামের জন্য বলছি। ইবনে তাইমিয়ার সাথে আমাদের সমস্যা, আমাদের বলতে বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত না, আমি আকীদার ছাত্র। আমার অন্য কোনো কিছু না বুঝলেও আকীদা বুঝে আসে, যতটুকুন বুঝে আসে। আমি আপনাদেরকে বলছি, ইবনে তাইমিয়ার সাথে উলামায়ে আহলে সুন্নাত সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত 1300-1200 বছর ইবনে তাইমিয়ার সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে যেটা মত পার্থক্য, সেটা শরীয়তের কোনো ফুরুই বিষয় না, এক্সট্রা বিষয় না, আনইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, ইনসিগনিফিকেন্ট বিষয় না, আকীদার মূল বিষয়ে। ইবনে তাইমিয়া আল্লাহ সম্পর্কে শরীরবাদী আকীদায় বিশ্বাসী। কি বাদী? শরীরবাদী। ইবনে তাইমিয়া মনে করে আমি যেমন এখানে বসেছি, আল্লাহ আরশের মধ্যে এভাবে বসে, আল্লাহ আরশের মধ্যে এভাবে বসে। আর ইবনে তাইমিয়াকে আরো ব্যাখ্যা করেছে ওনার পরবর্তী ছাত্র ইবনে জাওজি এবং সৌদি আরবের আমাদের শেখ ইবনে বাস এবং উসাইমিন। ওনারা তো যেতে যেতে হাত পর্যন্ত গেছে, হাত পর্যন্ত। আমাদের এটাকে বলে শরীরবাদী আকীদা। এটার সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাত উম্মতের মেইন স্ট্রিম, এদের শুরু থেকে আজকের দিন পর্যন্ত সমস্যা রয়েছে, এই সমস্যা থাকবে, কারণ এটা উম্মতের আকীদা না। শরীরবাদী আকীদা মেইনলি এসেছে ইহুদিদের কাছ থেকে। কাদের কাছ থেকে? ইহুদিদের। তারাই আল্লাহর দরবারে মুসা আলাইহিস সালামের কাছে এসে বলেছেন, আমরা আল্লাহতে বিশ্বাস করব, আরিনাল্লাহ জাহরাতান, স্পষ্টভাবে আল্লাহকে দেখলে। আমরা আল্লাহকে যদি দুই চোখে স্পষ্টভাবে না দেখি বিশ্বাস করব না। আমি এমনিতে মেইন কথাগুলো আপনারা বুঝবেন না, কিন্তু আমি অনেক ধরনের শ্রোতা, সবকিছু মাথায় রেখে বলতেছি। তাহলে আমাদের সাথে আমরা যখন আমাদের বলছি, তো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান না, কুল কায়নাতের আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা আজকের দিন পর্যন্ত সংখ্যায় 80% উপরে, তাদের সাথে ইবনে তাইমিয়ার মূল সম্পর্ক। ইবনে তাইমিয়াকে আমরা বলি হাসবি, অর্থাৎ শরীরবাদী আকীদায় বিশ্বাসী। উলামায়ে আহলে সুন্নাত শরীরবাদী আকীদায় বিশ্বাসী না। কেউ যদি আল্লাহকে আমার মতো বলে, সে ঈমানের গণ্ডি থেকে খারিজ হয়ে যাবে। কিন্তু কেউ যদি বলে আল্লাহর ধরন আছে, তবে কিরকম সেটা আমরা জানি না, এই কিরকম আমরা জানি না, এটার কারণে তাকফীর হয় না, কিন্তু কি হয়? পথভ্রষ্টতা হয়। এই জন্য আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় আমরা বলি তানজিহ। তানজিহ মানে সাদৃশ্যপূর্ণ হয় এমন প্রত্যেক কিছু থেকে আল্লাহ পুত পবিত্র। যাই হোক, তো আমার নবীকে পাঠিয়েছেন মিসলুকুম করে। এখন মিসলুকুম আপনি ঘরে নিয়ে এসে আপনার মতো করে মিসলুকুম সাজিয়েছেন। আমার নবীকে যখন জিজ্ঞেস করেছেন, মুসলিম শরীফের রওয়ায়াত, আমার নবী বলে নাই আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। ইন্নী লাস্তু কাহাইআতিকুম, আমার ইন্টেরিয়র ডিজাইনও তোমাদের মতো নয়। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এই কারণে কুলকে পাঠানো হয়েছে।
কুল এসে আমাদেরকে আল্লাহর পরিচয় দিয়েছে। সেই কারণে কুল যিনি আল্লাহ, পাহাড় আপনার আয়াত, তো হ্যাঁ আয়াত, সমুদ্র আপনার নিদর্শন আয়াত, জি আয়াত, নবমণ্ডল ভূমণ্ডল দিন রাতের পরিবর্তন আয়াত আয়াত। আল্লাহ এগুলা একটাও কি বুরহান? তো না, বুরহান না, এগুলো আয়াত। আয়াত আর বুরহানের মধ্যে ফারাক কি? তো আয়াত ও নিদর্শন, বুরহান হচ্ছে কোনো কিছু বুঝার জন্য যত ধরনের দলিল আছে সর্বোৎকৃষ্ট দলিলকে বলা হয় বুরহান। এটাকে আরবিতে আমরা বলি আউকাদুল আদিল্লা। মাওলা আপনাকে ধারণ করার জন্য, বুঝার জন্য কোন জিনিস আসমানের নিচে আমি কাকে বলবো বুরহান? আমার আল্লাহ বলছেন রুয়ে জমিনের মধ্যে যা কিছু বানিয়েছে আমাকে বুঝার জন্য, যার মাধ্যমে আমাকে বোঝা যায়, রুয়ে জমিনের মধ্যে আমি বুরহান বানিয়েছি একজনকে। বুরহান বানিয়েছি, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল এসেছে, স্পষ্ট দলিল এসেছে। এই দলিল 13 বছর মক্কায় ছিল, 13 বছর মক্কায় ছিল। এই দলিল 13 বছর মক্কায় ছিল বলতে নবুয়ত প্রকাশের পরে। তো 13 সাথে 40 যোগ করলে কত হয়? 53 বছর, অলমোস্ট 53 ইয়ার্স। 53 বছর বুরহান, হযরতে মা আমেনার ঘরে বুরহানের জন্ম। এরপরে হালিমা সাদিয়ার ঘরে বুরহান গেছে। বুরহান সামাজিক জীবন, বুরহানের বন্ধু বান্ধব ছিল, বুরহানের শত্রু ছিল। বুরহান ছোট বাচ্চাদের সাথে খেলেছে। বুরহান কখনো পাহাড়ে, বুরহান কখনো ব্যবসায়, বুরহান বুরহানের মতো করে জীবন ধারণ করেছে। কিন্তু বুরহান যখন আমার আল্লাহ নিয়ে বুরহান হাজির হয়েছে, বুরহান তখন ডেকে বলছে বাদ দে 13 বছর, 13 বছরের আগে 40 বছর পর্যন্ত আমি তো তোমাদের সাথেই ছিলাম, 40 বছর আমি তোমাদের সাথেই ছিলাম। বলো তো দেখি আমার এই 40 বছরের মধ্যে একটা বছর, একটা মাস, একটা দিন, একটা ঘন্টা, একটা মিনিট বা একটা সেকেন্ড তুমি আমাকে বলো যেটা থেকে তুমি বলবা যে তুমি নবী হতে পারো না। মানে একটা সেকেন্ড, আমি 40 বছরের পরে না, 40 বছর পর্যন্ত একটা সেকেন্ড দেখে তুমি বলো যে আমি নবী হতে পারি না। বুরহানের জিন্দেগিকে আল্লাহ সেভাবে সাজিয়েছেন। বুরহান যখন প্রথম হিজরতের মধ্যে নাজ্জাশীর কাছে পাঠালেন, নাজ্জাশী হযরতে আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে নাই। আবু সুফিয়ানের নেতৃত্বেও সেদিন মক্কার কুরাইশদের একটা ডেলিগেশন গেছে। নাজ্জাশী হযরতে আবু সুফিয়ানকে ডেকে ঘরের মধ্যে ঢুকে বলতেছে, আবু সুফিয়ান বলো তো দেখি মুহাম্মদের চরিত্র কেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান বলতেছেন, পরবর্তীতে ইসলাম কবুল করেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা। নাজ্জাশী মুহাম্মদের সাথে আমাদের যে মত পার্থক্য সেটা আরেক জায়গায়, কিন্তু তুমি যদি ব্যক্তি মুহাম্মদকে ধরো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই ব্যক্তি মুহাম্মদের মতো কেউ আমি আমার জীবনে আমার চোখ কখনো দেখে নাই। আপনি বুঝতে পেরেছেন? তো সেই বুরহান যেটাকে আপনি মিসলুকুম মিসলুকুম করে ডুল বইটাচ্ছেন, সেই মিসলুকুমকে আল্লাহ বুরহান বানিয়েছেন। কেমন বুরহান? এই বুরহানের পরে কেউ যদি ঈমান আনয়ন না করে তাইলে সিধা জাহান্নাম, সিধা জাহান্নাম, আর কোনো ইফ বাদ গ্রহণ করা হবে না। কারণ কি? পাহাড় দেখে যদি তুমি অস্বীকার করতে, আমি তোমাকে অস্বীকারকারী বলতাম না, আমি তোমাকে কাফের বলতাম না। সমুদ্র দেখার পর অস্বীকার করেছে, কাফের বলি নাই। কিন্তু বুরহান যখন এসেছে, মাওলা বুরহানকে, বুরহান এমন এক ব্যক্তির নাম যার আসার পর থেকে যাওয়ার 1 সেকেন্ড পর্যন্ত সমস্ত জিন্দেগিকে আমি আল্লাহ নিজে নিজে সাজিয়ে নাম দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন যেমন কিতাব জগতের মধ্যে কোরআনকে আমি বেমিসাল করে সাজিয়েছি, অনুরূপ ভাবে
সৃষ্টি জগতের মধ্যে আমি আমার নবী মুহাম্মদকে বেমিসাল করে সাজিয়েছি।